बातिल ने जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरी जुबा पर। বলে দিয়ে গেছেন, জানিয়ে দিয়ে গেছেন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় যদি ইবাদত থাকতে পারে তার নাম হচ্ছে নামাজ। জোরে বলুন, আফজালুত তিলাওয়াতুল কুরআন। পৃথিবীর জমিনে আপনি ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আপনি কি বলে ম্যাট্রিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, আপনি যত জীবনে পড়াশোনা করেন না কেন, যত পুস্তক পড়েন না কেন, রাসূল বলছেন আফজালুত তিলাওয়াতুল কুরআন। এর চেয়ে বড় ইবাদত কিছু হতে পারে না। আফজাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝে নিয়েছেন? বেশি বাড়াবাড়ি করছি না, অল্প সময় দিয়ে যাচ্ছি, বেশি বাড়াবাড়ি আপনার কষ্ট করবো না। আপনারা এসেছেন ফুরফুরা শরীফে, মুজাহিদুল জামান দাদা হুজুর কে রাহমাতুল্লাহ আলাইহি দরবারে। আপনারা কার মেহমান? যারা মুনাফিক তারা জবাব দেবে না সত্য, যাদের মধ্যে সর্ষে পরিমাণে ঈমান আছে সত্য জবাব দেবে। আপনারা কার মেহমান? কার মেহমান? আমরা দাদা হুজুরের মেহমান। আমি তো সবসময় নতুন বাড়িতে থাকি, নতুন দরবার শরীফে, এখানে জুম্মার নামাজটা পড়তে আসে, আর 2 ঘন্টা 4 ঘন্টা সময় দিয়ে চলে যায়, সপ্তাহে 8 বার আসি। ওখানে মসজিদ হয়েছে, আমি মসজিদটা জুম্মা চালু করতে পারি না, জুম্মা চালু করে দিই, লোকের ব্যাপার আছে, তার মধ্যে এখানে আসা হবে স্বল্প। দোয়া করুন, মাথায় মধ্যে একটা চিন্তা ভাবনা নিচ্ছি, আল্লাহ যদি কবুল করে দেন, ফুরফুরা শরীফে একটা মসজিদ হবে 10 বিঘে জমি দিয়ে। ক বিঘে? 10 বিঘে জমি। 5 বিঘে জমি শুধু মসজিদই থাকবে, আর বাকি সব চারিদিকে থাকবে। নিয়ত করেছি, আল্লাহ যদি এই নিয়তটা পুরা করে আমার মহৎ দান করে, বলুন আমিন, জোরে বলুন। আপনার ফুরফুরা শরীফে এসেছেন দাদা হুজুরের মেহমান, এই দরবার থেকে কিছু নিয়ে যেতে হবে আপনাদের। আমি ওখানে বসে থাকি, দেখি অনেক ইয়াং ছেলে আসে, যুবক ছেলে আসে, তাদের বাপ মা তাদের জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে ঠিকই, কিন্তু ট্রেনিং দিয়ে ছাড়েনি। তাদের বাপ মা তাদের জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, ট্রেনিং দিয়ে ছাড়েনি। কারণ চুলটা কেটেছে এইভাবে, শাহরুখ খান, ওদের মারাদোনা, টুপি কিন্তু পকেটে আছে, দরবারে এসে টুপি মাথায় দিয়ে ঘুরছে না। কারণ টুপিটা মাথায় দেওয়া হয়ে গেলে চুলের দাম থাকবে কি? 250 টাকাতে চুল কেটেছে। আমরা ফুরফুরা শরীফে আসি, আমি অনুরোধ করবো আপনাদের ফুরফুরা শরীফ থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবো, নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এই টিউবলাইট চলছে, এই টিউবলাইটটা এখনই বন্ধ হয়ে যাবে, 1 সেকেন্ডের মধ্যে আলো বন্ধ হয়ে যাবে। এই টিউবলাইটটা চলছে 2 তারের মধ্যে, একটা তার যখন লাগানো হবে তখন কি জ্বলবে না? জ্বলবে। আর একটা খুলে দেন, বলেন পীর মুর্শিদ শুয়ে আছেন, জানাজার উপরে বসে আছেন, মুজাহিদুল জামান দাদা হুজুর কে বলা 500 বেলা শুয়ে আছেন। ইসলামের শুধু খবর অনাথ থাকতো, হুকুম থাকতো। আমি ছোট হুজুরের বেটা, আমি যদি আল্লাহর হুকুম থাকতো, আমি এখনই হাজার মানুষকে সঙ্গ করে দিয়ে একটা উদাহরণ নিয়ে ছোট
হুজুর আবার শুনতে পাচ্ছেন আল্লাহ ওলিরা মরেছেন না? জোরে বলুন। মুজাহিদের জামান হুজুর শুয়ে আছেন। দুঃখের বিষয় আমরা তাদের সঙ্গে যোগাযোগটা করতে পারলাম না, তাদের তালে ডাক্তা লাগাতে পারলাম না। তাদের তারের মধ্যে তারটা যদি আমরা লাগিয়ে দিতাম, আমরা বড় বড় আল্লাহর মাহবুব হয়ে যেতাম। আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, নামাজের ঘরে, রোজার ঘরে, হজের ঘরে, যাকাতের ঘরে, কলমার ঘরে জন্মগ্রহণ করেছি, আযানের ঘরে জন্মগ্রহণ করেছি, দ্বীনের ঘরে জন্মগ্রহণ করেছি। কিন্তু জিজ্ঞাসা যদি করা হয়, প্রশ্ন যদি করা হয়, ভাই তুমি মুসলমান, মোবাইল সাউন্ড চেক করবো, তোমার ঈমান আছে? জবাবটা দিতে টাইম লাগবে। বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেছে, কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছে, মুশরিকের ঘরে জন্মগ্রহণ করেছে, বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেছে। নামটা হচ্ছে প্রতাপচন্দ্র সেন, যার পরবর্তী নাম হলো সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। জাহান্নামের আগুন থেকে উঠে আল্লাহর কাছে তওবা করে, সাচ্চাই তওবা, খুলুস তওবা করে, মুজাদ্দিদের জামান নানা হুজুরের হাতের মধ্যে হাত দিয়ে দাঁত হয়ে মুড় হয়ে গেলেন, তার মধ্যে দাঁত চুকিয়ে দিলেন, আল্লাহর মাহবুব হয়ে গেলেন। সুফি, ছোট্ট করে বলতে সময় সংক্ষেপ, সুফি আব্দুল মোমেন সারা পৃথিবীতে যত আল্লাহ ওলির দরবার আছে, আল্লাহ ওলিদের মাজার আছে, পীরের হুকুম নিয়ে, ওয়াদা নিয়ে জিয়ারত করতে বেরিয়ে পড়লেন। ভারতে, পাকিস্তান, বাংলাদেশ, ইরাক, ইরান, জাপান, জার্মানি, ইন্দোনেশিয়া, তুর্কি, থাইল্যান্ড, মিশর, সারা পৃথিবীতে ছোট আল্লাহ ওলির মাজার জিয়ারত করে 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 পৌঁছাচ্ছেন মক্কা শরীফে। মক্কা শরীফে অবস্থাটার নাম জানেন? জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লায় চলে গেলেন। জান্নাতুল মুআল্লা থেকে সুফি আব্দুল মোমেন সাহেব মদিনা শরীফে আসলেন, জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকি জিয়ারত করে শেষ সময় আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, হাবিব আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল পাকের রওজা মুবারক চলে গেলেন। 26টা বছর জঙ্গলে কাটিয়েছেন। কে? কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছে, বেঈমানের ঘরে, বেঈমানের ঘরে, মুশরিকের ঘরে, কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছে প্রতাপচন্দ্র সেন। ঈমান নিয়ে হাত দিয়ে বেড়া করে নেগেটিভ আর পজিটিভ তার জোর লাগিয়ে দিয়ে বেরিয়ে পড়েছে। অনেক ঘরে আমি যাচ্ছি না। সুফি আব্দুল মোমেন সাহেব ফুরফুরা শরীফের জমিনে এসে পৌঁছালেন। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর বলছেন, আমি আব্দুল মোমেন সারা পৃথিবীতে যত আল্লাহ ওলির মাজার আছে, আমি আল্লাহ
তারে তাকটা লাগাতে পারিনি, নেগেটিভ পজিটিভ তাকটা লাগাতে পারি না, তার কাটায় আছে। আমরা সব ভক্ত হয়েছি, আমরা সব বসে আছি ভক্ত। ভক্ত হয়ে লাভ নয়, আমাদের হতে হবে উনি। ফুরফুরা শরীরে হাজার হাজার মানুষ আসে, আমরা হুজুরদের মাজার জিয়ারত করি, পীরের আওলাদের কাছে মুসাফা করি, নজরানা দিই, যাবার সময় হালুয়া মুরব্বা মুসলিমরা কিনে ঘরে যায়, সব হয়ে গেল। আর এখন কিছু কিছু বিহায়া নিরজ্জা বেরিয়েছে, মেয়ে ছেলে আনন্দটা পুরোপুরাই বেশি হয়েছে। কাল কি একটা মলি সাহেবকে ধরেছি, ও হারাম যারা মাওলানা, ওই হারাম যারা মাওলানা পাশে করে আমার বাড়ির সামনে এক বাস মেয়ে নিয়ে এসেছে, মেয়ে ছেলে অন্তত 70টা মেয়ে ছেলে আছে, 70টা মহিলা, আর হারাম যারা একা। ওদের বলে ফুরফুরা চলে যাবি মেয়ে, হ্যাঁ যাবো, 100 টাকা করে দে, 50 টাকা করে দিলে বাস ভাড়া হয়ে যাবে, কিন্তু বাকিটা ও ঝাড়বে। ও বাস থেকে আলুর বস্তা মতো গদগদ গদগদ করে ঠেলে দিল, সব ঘুরেছে, বিহায়া নির্লজ্জার মতো ঘুরছে, আর উনি আগে মুখিয়ে বেড়াচ্ছে। বাড়িটাকে আমি কাল ধরেছিলাম, আমি পায়ের জুতো দেখেছিস, পায়ের জুতো ফাটিয়ে ফেলবো। তুই দাদা হুজুরের শেষের মানুষ নয়, তুই দাদা হুজুরের দুশমন। সারা ভারতবর্ষে যত আল্লাহ ওলিদের দরবার ধ্বংস হয়েছে, শেষ হয়েছে, ওই মেয়েরা গিয়ে গিয়ে শেষ করেছে, ঠিক না বেটি? জোরে বলুন। আমার নতুন দরবারে ওখানে গাছ আছে, ওখানে বসার জায়গা আছে, দেখি একটা ছেলে একটা মেয়ে দুপুর বেলা থেকে বেলা 2টো থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে, ওরা প্রেম করতে এসেছে। ভুল বুঝবেন না, আমাকে পায়ে ধরে বলছি, আপনার ভুল বুঝবেন না, সতর্কে থাকবেন। আপনার ফুরফুরা শরীফে এসেছেন, কিছু নিয়ে যান, যারা দিতে পারে তাদের পাশে বসুন, তাদের সঙ্গে বসুন। বলবো নকল মালের উপর লেখা আছে নকল হইতে সাবধান। বুঝতে পারেন না আপনারা কেউ? না বুঝতে পারছেন? একজন নকল জর্দা বের করেছে, নকল জর্দা বলেন তো, সে নকল ব্যাপার আছে, সে নকল জর্দার পিছনে মানে ইসলাম দিয়ে বলছে নকল হইতে সাবধান। আর কথা বুঝতে পারেন? নকল মালের উপর লেখা আছে নকল হইতে সাবধান। আপনারা কি করবেন কি বলুন? কি করবেন বলুন? কোথায় যাবেন? দাদা হুজুর, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, না হুজুর, ছোট হুজুর, বসুন, চোখটা বন্ধ করে বসুন। সেই ধ্যান, সেই মূল্যে যদি বসতে পারেন, যদি আল্লাহ তাআলা তারটা জোড়া লাগিয়ে দেয়, তাহলে বাবাজি এপার ওপার দুই পার হয়ে যাবে। ফুরফুরা শরীফে এসেছেন, আমার দাদা হুজুরকে সিলসিলা মেহনত করে সিলসিলা, এই ভণ্ড সিলসিলা নয়। এই সিলসিলাকে নিয়ে যদি কেউ পায়ে করে গলার চেষ্টা করে, তার গলায় পা দিয়ে আমরা জোড়া দেবো, ঠিক না বেটি? জোড়া বলুন, জোড়া বলুন। এই সিলসিলা, এই দাদা হুজুর, 5 হুজুরের সিলসিলাকে নিয়ে যদি কেউ গলার চেষ্টা করে, তার গলায় পা দিয়ে জোড়া দেবো। কারণ এই কবুলিয়াতের সিলসিলা, এই সিলসিলাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নিয়েছেন।
দাদা হুজুর, আমরা দাদা হুজুরের ভক্ত নয়, আমরা তো হুজুরের ভক্ত। আমরা দাদা হুজুরের ভক্ত নয়, আমরা অমুক হুজুরের ভক্ত। আমরা দাদা হুজুরের ভক্ত নয়, আমরা বেঈমান মুনাফিক। শিরাই শিরাই রক্ত অমুক হুজুরের ভক্ত। আমরা কোন হুজুরের ভক্ত? দাদা হুজুরের না তহ হুজুরের? যারা দাদা হুজুরের ভক্ত তারা হাত তুলুন, হাত নামান। তহ হুজুরের ভক্ত হাত তুললেন না তো? হাত তুললেন না তো? আমরা 5 হুজুরের ভক্ত না তহ হুজুরের ভক্ত? এটা হাতটা তুলুন। হাত নামাবেন না, হাত নামাবেন না। আমি বলবো শিরাই শিরাই রক্ত, আপনারা বলবেন দাদা হুজুরের ভক্ত। না, মুনাফিকের মতন আওয়াজ হচ্ছে কেন? হ্যাঁ, হযরত আলীর আওয়াজ হবে। না, শিরাই শিরাই রক্ত, শিরাই শিরাই রক্ত, শিরাই শিরাই রক্ত। জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম। হাত নামান। আর পাশে যদি কেউ বলে শিরাই শিরাই রক্ত, তোহা হুজুরের ভক্ত, হাতটা গুছিয়ে মারবেন টেনে, বলেন তোকে করলাম সব। বাপের নাম ভুলিয়ে দেবেন, পারবেন? পারবেন তো? দাদা হুজুরকে সিলসিলা নিয়ে ছেলে খেলা হবে না। অনেক কথা এ দরবার আমি বলবো না, এ দরবার আমি বলবো না। তবে আপনাকে মজা নিবার চেষ্টা করবেন না। যারা মনে করো হুজুরে হুজুরে লাগিয়ে মজা নেবো, খবরটার চেষ্টা করবেন না। কারণ আমি দুধে মিশে যাবে, হাঁটি গোড়া দাঁড়িয়ে যাবে। খবরদার এই ভুলটা আপনারা করবেন না, যেন এই ভুল করবেন না। যা করে ভুল করবে। আমি নবী রাসূল পয়গম্বরের কথা কিচ্ছু বলিনি, আমি শুধু আপনাদের নামাজের কথা বলেছি। জোরে বলুন। এই জন্য বললাম, যদি আপনি আমি নামাজি হতে পারি, নামাজি কোনোদিন চুরি করতে পারে না, নামাজি কোনোদিন মদ খেতে পারে না, তালি খেতে পারে না, গেঁজা খেতে পারে না, ডাকাতি করতে পারে না, ফেরতবাজি করতে পারে না, অত্যাচার করতে পারে না, চুরি করতে পারে না, গিবত করতে পারে না। যদি সে জোরে বলুন, জোরে বলুন। আর যদি সমালোচনা করে, মানে ডাল মে কুছ কালা হ্যায়। আমার দাদা হুজুরকে কারামত সম্পর্কে বললে মাথা খারাপ হয়ে যাবে, পাঁচ হুজুরকে কারামত সম্পর্কে বললে মাথা খারাপ হয়ে যাবে, আল্লাহ হাজার ছোট হুজুরকে রহমতুল্লাহ কারামত সম্পর্কে বললে মাথা খারাপ হয়ে যাবে। সময় সংখ্যা 2 থেকে 3 মিনিট। আব্বা জান ইন্তেকাল করলেন, আল্লাহ তাকে সারা দিয়ে বিদায় দিলেন। আমরা আবার কিছু কিছু কোচকে ফুরফুরা পীর আবু বকর এই করেছে, আবু বকর এই বলেছে, আবু বকর এই করেছে। কত বড় বলুন তো, এই আবু বকর বলা যাবে না, রাহমাতুল্লাহ বলতে হবে। আর জোরে বলুন, আবু বকর, আমরা আবু বকর এই করেছে, ফুরফুরা আবু বকর এই বলেছে। চরমান রাহমাতুল্লাহ বলতে কষ্ট হয়, বিয়াদব। আর বিয়াদবের পাল্লায় পড়ে সাধারণ মানুষ কি তৈরি হয়? বিয়াদবি হয়। আল্লাহ হযরত এটা বলে শেষ আর নাই। আল্লাহ হযরত ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। যাদের বাপ মা বেঁচে আছে, আমি তাদের উদ্দেশ্য বলছি, বাপ মায়ের পাটা ধরে থাক, ছাড়িস না, ছাড়িস না। এ বিয়াদবি করবি না, খবরদার। হুমা জান্নাতুকা ওয়া নারুকা
বাপকে খুশি রাখে, সন্তুষ্ট রাখে, মা বাবার মুখে হাসি ফুটায়, মা জান্নাতুকা, ওই ছেলেটার ঠিকানা হবে জান্নাত। জোরে বলুন, জোরে বলুন। দাদা হুজুরের মাজার একবার নয় 1000 বার জিয়ারত করবেন। এই কথা বল, পাঁচ হুজুরের মাজার একবার নয় 1000 বার জিয়ারত করবেন। খাসারে হুজুরের মাজার লাখো বার জিয়ারত করবেন। পৌঁছের মাজার লাখো বার জিয়ারত করবেন, কোন অসুবিধা নাই। তোর মা শুয়ে আছে জঙ্গলে, তোর বাসি আছে জঙ্গলে, মা বাপকে অবজ্ঞা করে কোনদিন খাসারের দরবারে যাবি না, দাদা হুজুরের দরবারে যাবি না, পাঁচ হুজুরের দরবারে যাবি না। মনে রাখবি তোর কোনো কাজ হবে না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বীরকে আল্লাহর পরে দরজা, আল্লাহর পরে সম্মান আল্লাহ দান করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে দরজা খাসা হুজুরের হযরত কুতুবউদ্দিন কাজী নিজামুদ্দিন আহমদ হুজুর, হুজুর মাহমুদ ছোট হুজুর মিলে রহমাতুল্লাহ আলাইহি নবীর পরে দরজা, সম্মান, ইজ্জত আল্লাহ ছেলের জন্য মা বাপকে বলে দিয়েছেন। আল্লাহ ওলির দরবারে যাবেন, কিছু মানবেন, মানবেন কার কাছে? আল্লাহ ওলির কাছে, আল্লাহর কাছে মানবেন। ওসিলা ওসিলা না করলেন, ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বাপ হয়ে গেলেন, মেয়ে হুজুর কেবল হায়াতে আছেন, মসজিদের পাশে ছোট ঘর। আমরা 7-8টা ভাই দেখা করতে গেলাম, হুজুর বলেন বাবা সবে এসেছো, যে চাচা যান, তোর আব্বাকে কেউ স্বপ্ন দেখবে নাকি? এ বলছে চাচা যান আমি এই দেখেছি, ও বলছে চাচা যান আমি এই দেখেছি, এ বলছে চাচা যান আমি এই দেখেছি। আমি বলছি চাচা যান আমি স্বপ্নে দেখিনি, আমি স্বপ্নে দেখিনি। বলে কি? আমি আব্বা জানের মাজার, আব্বা জানের মাজার প্রত্যেক বৃহস্পতিবারে কর্মস্থানে দাঁড়িয়ে বসে থাকি, আমি জিয়ারত করি। যখনই চোখটা বন্ধ করি সরাসরি আব্বা জান ছোট হুজুরের সঙ্গে আমি কথা বলতে আরম্ভ করে দিই। হুজুর বলছেন কি বলছো, তুমি কিছু আমল করো না, তাসাব শিক্ষা করো না, তুমি একটা পেলে। এই আওয়াজটা দিয়েছে আমি শুনেছি, এক কথা পেলে। আচ্ছা বাবা, উনি কথা উন্নতিতে চলে গেলেন। তারপরে বৃহস্পতিবারে হুজুরকে মাঝে এসেছি, রাত্রিবেলা বসে আছি, চোখ বন্ধ করে আর কিছু দেখতে পাইনি। তারপরে সপ্তাহে আর কিছু দেখতে পাইনি, তারপরে সপ্তাহে আর কিছু দেখতে পাইনি। 1 বছর হয়ে গেছে, কিন্তু আমি একটুখানি অন্য টাইপের ছেলে, রাগে নয় দুঃখেতে মেজ হুজুরের সঙ্গে দেখা করতে যাইনি। আমার এত মূল্যবান জিনিসটা হুজুরকে বলার পরেই হলো। বেঁচে আছে, মেজ হুজুরের খাবেন, মেজ হুজুরকে আমাকে দিয়ে ডাকতে পাঠিয়েছে। একবার চাঁদাকে সালাম করে দোয়া তুলবি, আমি যাবনি। দ্বিতীয় বলেছে আপনার ডাকছে, আপনার ডাকছে, গেছি। বাবাকে আমি আসিনি, বাবা আমি জানা যান আপনি দোয়া করছেন, দোয়া দিয়ে বসে আছি, তা আসিনি কেন? আমি যেদিন থেকে আমি আপনাকে বলেছি দেখতে পারিনি, এই দুঃখটা আমি আসিনি। হুজুরকে অনেক কথা বললেন, বলার পর আমি শান্ত হলাম। কিছু বুঝতে পারছে? আসুন, এই তার এই লাইটটা বন্ধ হয়ে গেছে, লাইটটা বন্ধ হয়ে গেছে কেন? কিসের জন্য জানেন না? কেন? আরে তার আল্লাহ অলিদের সুরে তারে তার লাগিয়ে দেন, লাগিয়ে দেন। আল্লাহ অলি আল্লাহ সম্মান থাকবে,
আপনি আল্লাহর মাহবুব হয়ে যাবেন। পীর হলে হবে না, পীর হলে হবে না, অন্তত আল্লাহর দোয়া। আমি পীরের বেড়াতে বন্ধ করেন না। আর আমি যদি কেউ পীর আমাকে বলে দেয় তার মুখ ফেলে দেবো। আমাকে তোহার কাকে কি বলে দেখতে পারেন নাই, আমাকে যদি কেউ পীর বলে আমি তাকে ছাড়বো নি, কারণ আমি তোহা, আমি নিজেকে দেখে দিছি। পীর তো দূরের কথা, আমি তোহা পীরের জুতোর যোগ্য হতে পারিনি। আল্লাহর কাছে আপনারা সকলে দোয়া চাইবেন, আল্লাহ আপনার মাহবুব যদি না হতে পারি, আপনার মাহবুব যদি আমাদের না করাতে নিতে পারেন, আল্লাহ আপনার মাহবুব বান্দাদের পায়ে পূর্ণ করে দেন আল্লাহ। কারণ আল্লাহর মাহবুব বান্দারা যদি জান্নাতে যায় জুতো পায়ে দিয়ে, আমরা তাদের জুতো হয়ে আমরা জান্নাতে যাব। আতরের দোকানদার যদি না হতে পারেন, অন্তত কর্মচারী হন। লাভ আছে। আসুন, সময় সংক্ষেপ, আপনার যাবেন। আর ভাই সাহেবের নির্দেশ অনুযায়ী আমাদের মোনাজাত করতে হবে। আমার কথাবার্তা একে দুঃখ পাবেন না। দরবারে আমি কোনো খেলা দেখাচ্ছি না, দরবারের বাইরে যখন খেলা দেখাবো আপনারা আসবেন, যখন আপনার এলাকায় যে ডাকবো আসবেন তো। হ্যাঁ, স্যাকরা ঠুকঠাক কামারে রাখা, লাটা মাছ কুপকাপ করছে আর নিজের বিপদ নিজে রাখছে। লাটা মাছ কুপকাপ করে নিজের বিপদ নিজে রাখে। সময় আসলে ইনশাআল্লাহ বলবো। এখানে পীরের দরবারে পীরের নিয়ে আলোচনা করলাম, অন্য কোনো আলোচনা করেছি করবো না। কিন্তু যেটা আমাদের জন্য দরকার সেটা করবো। পাশে থাকবেন। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। সকলের রসুলের দরবারে সালাম ইয়া নবী। علينا من سنية الوداع وجب الشكر علينا مدى لله বন্ধ করো না, এটা একবার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন, বললে একবার দরুদ শরীফ পড়ুন, একবার কোরআন শরীফ।
আমি পরে আমার সঙ্গে সকল বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, দোয়া আল্লাহ তাআলা আয় আমাদের আল্লাহ, আয় আমাদের সকলের আল্লাহ, সর্বপ্রথম আপনার দরবারে দোয়া চাই আল্লাহ, আপনি আমাদের সকলের ঈমানের সঙ্গে মওত দিন, আযাব ও কবর থেকে নাজাত দিন, জাহান্নামের আযাব থেকে নাজাত দিন, মওতের আযাব থেকে নাজাত দিন, জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ আপনার দিদার, আপনার হাবিবের দিদার নসিব করে দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাআত সুপারিশ নসিব করে দিন। রব্বুল আলামিন, দোয়া আয় আমাদের আল্লাহ, আয় আমাদের সকলের আল্লাহ, আপনার দরবারে আরো দোয়া চাই আল্লাহ, আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি করে দিন, নামাজি অবস্থায় মওত দিন, জুম্মার দিনে মওত দিন, রমজান মাসে মওত দিন, কোরআন তেলাওয়াত করার অবস্থায় মওত দিন, কলমা পড়তে পড়তে মওত দিন। আল্লাহ, আমরা যখন নামাজ পড়বো সিজদায় যাব, ওই অবস্থায় আল্লাহ আমাদের মওত দিয়ে দিন। সকাল থেকে এখন পর্যন্ত আল্লাহ যা কিছু করেছি পরিচালনা চারিদিকের খবর পৌঁছেছে, কুরআন শরীফ পড়েছে, কালেমা শরীফ পড়া হয়েছে, দরুদ শরীফ পড়া হয়েছে, আল্লাহ আয়াতুল কুরসি পড়া হয়েছে। তাই সারা জীবন আমরা যা কিছু করেছি খেয়েছি আল্লাহ, যদি বিন্দুমাত্র ভুল হয়ে থাকে রহমত করে দয়া করে আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহ, আপনি যদি কিছু দয়া করে সওয়াব না করে, এসব আমাদের আগা, আমাদের সরদার, আমাদের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা স্বরূপ পৌঁছে দিন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবিঈন, তাবিঈন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, হুজুরদের বাদে সাহাবারা পৌঁছে দিন। জঙ্গে ওহুদ, জঙ্গে বদর, শহীদ কারবালা, হুজুরদের বাদে সাহাবারা পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লার মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ সকলের পাকে সাহাবারা পৌঁছে দিন। খাস করে গাউসুল আজম মাহবুব সুবহানী কুতুব রব্বানী হযরত বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে সাহাবারা পৌঁছে দিন। গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের দরবারে পৌঁছে দিন। হযরত কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া সাহাবাকে বিল্লাহ হুজুরের দরবারে সাহাবারা পৌঁছে দিন। খাস করে আল্লাহ আমার পীর, আমাদের সকলের পীর, ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি এই ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে সাহাবারা পৌঁছে দিন। হযরত বড় হুজুর, মেজর হুজুর, সৈয়দ হুজুর,
আব্বাজান ছোট হুজুর পীর কেবলার উপরে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আমার আম্মা জানদের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ এ সওয়াব আমার দাদা হুজুর যারা প্রত্যেকটা আল আওলাদ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ সকলের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। আমাদের বড় ভাই আল্লাহ সাইফুদ্দিন ভাই সাহেব হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হযরতে বাকিবিল্লাহ হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ এই অল্প কিছুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আপনার থেকে সাড়া দিয়ে আমার বড় ভাই কালিমুল্লাহ ভাই সাহেব হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হুজ্জাতুল্লাহ ভাই সাহেব হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হাবিবুল্লাহ হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আমার ওসমান ভাই সাহেব হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই পুরো শরীরে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। হযরতে চার শহীদান হযরতে হাসান বুখারী হুজুরের দরবারে পৌঁছে দিন। খুনকা সাহেব আফজল সাহেব সুলেমান সাহেব হিদায়াতুল্লাহ সিদায়াতুল্লাহ মুন্সি গনিমতুল্লাহ হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ তাআলা ফুরফুরা শরীরের জমিনে আমার দাদা হুজুর রহমাতুল্লাহের পাগল আল্লাহ হুজুর কেবলা দরবারে বসে আছে আল্লাহ আপনাদের হুজুরের জলসায় এসে আল্লাহ দোয়া খাইছে হাত তুলেছে আল্লাহ যারা হাজির দিয়ে চলে গেছে আল্লাহ যারা হাজির আছে আল্লাহ প্রত্যেকের মা বাপ নানা নানি দাদা দাদি আবার তাদের উপাকে সওয়াবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকটা ভাইয়ের এলাকায় গ্রামে পাড়ায় বস্তিতে বস্তিতে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের উপাকে সওয়াবখানা পৌঁছে দিন। জানি না আমাদের মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে জানি না কবরের মধ্যে কি অবস্থায় আছে আল্লাহ যদি কারো কবরের মধ্যে বিন্দু মাত্র আযাব হতে থাকে আল্লাহ আযাব কবর থেকে নাজাত দিয়ে দিন। কবর গুনাকে বেহেশতের বাগান বানিয়ে দিন আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে কবর গুনাকে উজালা করে দিন। রিয়াদুল জান্নাত জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ এই দোয়া আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করে নিন। মুজাহিদুর জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রত্যেকটা মুরিদ মুতাকিদিনদের জন্য কবুল করে নিন। আমার রাসূল পাকের প্রত্যেকটা উম্মতের জন্য কবুল করে নিন। কুল মুমিন মুমিনাতের জন্য কবুল করে নিন। এই কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার মাহবুব বান্দার দরবারে আল্লাহ আপনার বান্দা কিভাবে হাত তুলে আছে আল্লাহ আপনার দরবারে কিভাবে হাত তুলে আছে দেখুন আল্লাহ কুদরতি নজর দিয়ে আল্লাহ আপনি একবার দেখুন আল্লাহ জানি না কে কি আশা কে কি উদ্দেশ্য হাত তুলেছে আল্লাহ আল্লাহ কাউকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আল্লাহ আমার রব্বুল আলামিন আল্লাহ বলেন যে বান্দা আমি আল্লাহ আমার দরবারে দুটো হাত তুলে মুনাজাত করতে করতে দোয়া মানতে মানতে
চোখের কোনা থেকে এক ফোঁটা মাছির মাথার পরিমাণ পানি ফেলে দেয়, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হার করে দিয়ে থাকি। আর আমার আল্লাহ, আল্লাহ আপনার বান্দারা, আপনার মাহবুব বান্দার দরবারে দুটো হাত তুলেছে। আল্লাহ, আল্লাহ আপনি কবুল করে না। আল্লাহ যে যে আশা নিয়ে হাত তুলেছে সকলের ভালো আশাকে পুরা করে দিন। আল্লাহ, আল্লাহ আপনার দ্বারা দোয়া আছে। আল্লাহ যদি কোনো ভাই দিনার মধ্যে থাকে দিনা থেকে উদ্ধার করে দিন। যারা কন্যা দেয় আছে আল্লাহ কন্যা দেয় থেকে উদ্ধার করে দিন। যারা বিমারে আছে বিমার থেকে শিফা দান করুন। যেসব ভাইয়েরা কাজ কারবার করে হালাল নম্বর করতে, রুজি রোজগার বড় করতে, চাষ আবাদে বড় করতে, ব্যবসা বাণিজ্য বড় করতে, আল্লাহ আপনার দ্বারা দোয়া আছে। আল্লাহ আমার তিন মুরব্বী আম্মা হায়াতে আছে। আল্লাহ তিনটে মুরব্বী মাকে দেখে আমার সান্ত্বনা পাই। আল্লাহ হায়াত তারাজ করে দেন, বিমার থেকে শিফা দান করুন। আল্লাহ একে একে বড় বড় ভাই বোনকে আল্লাহ আপনি দেখে দিচ্ছেন। আল্লাহ সব আপনার তাকে সারা দিয়ে চলে যান। যেসব ভাইয়েরা বিমানে আছে আল্লাহ সবকে বিমান থেকে শিফা দান করুন। আল্লাহ আমার এক ভাই হসপিটালে ভর্তি আছে। আল্লাহ আমার গুলাম রহমান ভাই, আল্লাহ কালকে দেখতে গিয়েছি রাত 1টার সময় গায়ে হাত দিয়েছে, বাচ্চা ছেলের মতন কাঁদছে। আল্লাহ আমার গুলাম রহমান দারাজ করে দিলাম, বিমানকে শিফা দান করুন। আল্লাহ, আল্লাহ আমাদের সকল ভাই ভাই মহাপতি আল্লাহ মুনাফিকদের হাত থেকে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ, আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন। এই দাদা হুজুর সিলসিলা আমাদের সকলকে খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ আমার দাদা হুজুরকে তার বাগানের খেদমত যদি করতে পারি, আল্লাহ খেদমত করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, বেওফার, নাদান, গুনার বোঝা মাথায় করে নিয়ে আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলেছি। আল্লাহ আয় আমার আল্লাহ, আপনি তো নিজে বলেছেন বান্দারে 1 কোটি নয়, 1 লাখ নয়, 1000 নয়, 100 নয়। আল্লাহ আপনি বলেছেন বান্দা তোরা যদি আমি আল্লাহ আমার দরবারে একটা বার সচ্চাই তওবা করিস, শুধু তওবা করিস, আমি আল্লাহ তোদের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে মাফ করে দেব। আমরা আপনার কাছে মাফ চাইছি আল্লাহ, সচ্চাই মাফ চাইছি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ আমার রাসূল পাকের কদমে রসুলের মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি যদি আমাদের মাফ না করেন আমরা বরবাদ হয়ে যাব। আল্লাহ আমরা শেষ হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ, আল্লাহ আমার রাসূল পাকের কদমে বসলে আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ সারা পৃথিবীতে যত মুসলমান আছে আল্লাহ সকলকে হেফাজত করুন। ইরাকের মুসলমানদের হেফাজত করুন, ইরানের মুসলমানদের হেফাজত করুন, আফগানিস্তানের মুসলমানদের হেফাজত করুন, পাকিস্তানের মুসলমানদের হেফাজত করুন, সারা ভারতবর্ষের মুসলমানদের হেফাজত করুন, বাংলার মুসলমানদের হেফাজত করুন। আল্লাহ বাংলার মুসলমানদের হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ মুসলমানদের দুশ্মন একটা
আল্লাহ মাথা চালাতে উঠেছে আল্লাহ, মুসলমানকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য। আল্লাহ আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ, আমরা শেষ হয়ে যাব আল্লাহ। আমাদের তরবার নাই, ধান নাই, বন্দুক নাই, পরমাণু বোমা নাই, স্কার নাই। আল্লাহ আমাদের আছেন তো আল্লাহ আপনি, আল্লাহ আল্লাহ আপনি তো আমাদের আছেন আল্লাহ। আল্লাহ এই বিশ্বাসটা আমরা রেখেছি আল্লাহ, আল্লাহ এই বিশ্বাসটা আমরা হারাইনি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের হিফাজত করুন আল্লাহ, আপনি যদি আমাদের হিফাজত করেন আল্লাহ, পৃথিবীর কোন শক্তি নাই আল্লাহ আমাদের ধ্বংস করতে পারে আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে হিফাজত করুন আল্লাহ। আল্লাহ সব শেষে দোয়া আছে আল্লাহ, আমি নিজে বিমারে আছি আল্লাহ, আপনি আমাকেও বিমার থেকে সেবা দিন, হায়াত কিসমত দারাজ করে দিন, ইসলামের খেদমত তৌফিক দান করুন, হক কথা বলার তৌফিক দান করুন, দাদা হুজুরের সিলসিলার খেদমত তৌফিক দান করুন। আল্লাহ আপনি কবুল করে নেন, রাসূল পাকের কদমে কবুল করে নেন। আয় আল্লাহ এই দরবারে যত ভাই হাত তুলে আল্লাহ, কাউকে খালি হাতে ফিরাবেন না আল্লাহ, বড় আশা নিয়ে এসেছে আল্লাহ, আল্লাহ বড় আশা নিয়ে এসেছে আল্লাহ। এদের টাকা পয়সা দিয়ে আমরা নিয়ে আসিনি আল্লাহ, এদের গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসিনি আল্লাহ, আপনার মাহবুব বান্দার মোহাম্মদে আল্লাহ দৌড়ে দৌড়ে এসেছে আল্লাহ, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য আল্লাহ। কি নিয়ে যাবে আল্লাহ, কি নিয়ে যাবে আল্লাহ? একটা জিনিস দেন আল্লাহ, এই দরবার থেকে আমাদের সকলকে পাক করে দেন আল্লাহ, আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ, পাক করে আল্লাহ আমাদের সকলকে বাড়ি দেওয়ার তৌফিক দান আল্লাহ। আমরা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين. اللهم نجاك من النار، اللهم نجاك من النار، اللهم نجاك من النار. رب ارحمهما كما ربياني صغيرا. لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد. बढ़क 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 अल्लाह इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम। আপনারা সকলে মিলে আমাকে সালাম দেন।